আমাদের ছেলেবেলায় কলকাতায় এমন স্কুল পাওয়া দুর্লভ ছিল যেখানে ফুচকা, আইসক্রিম বা হজমি কাকুরা বসতো না। চুরমুর, ফুচকা, আলু কাবলি, হজমিগুলি, নানা ধরনের আচার, কারেন্ট লবণ বা কালো লবণ, উফ, দুর্দান্ত সব খাবার দাবার পছন্দের। টিফিনের ব্রেক হোক বা স্কুল ছুটির পরে সবাই ঘিরে ধরতাম কাকুকে। ফেলে আসা সেই স্কুল জীবনের কাকুদের শ্রদ্ধা জানিয়ে আজকের রেসিপি জিভে জল আনা আলু কাবলি। গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসিয়ে প্রথমেই আলু কাবলি স্পেশাল মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 3টে লাল গোটা শুকনো লঙ্কা, 1.5 চামচ জিরে, 1.5 চামচ ধনে, আর দিয়ে দেব ছোট 1 চামচ জোয়ান। শুকনো খোলায় হালকা রোস্ট করে নিয়ে ঠান্ডা করে এগুলোকে পিষে নিতে হবে। মশলায় জোয়ান দিলে স্বাদ যেমন ভালো হয়, ঠিক সেরকম অ্যাসিডিটির প্রবলেমটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। ছোট একটা বাটিতে বেশ কিছুটা পাকা তেঁতুল আর জল নিয়ে তেঁতুলের একটা জল তৈরি করব। এখানে কিন্তু তেঁতুলের ঘন কাত লাগবে না। জলে কিছুক্ষণ তেঁতুলটা ভিজতে দিয়ে অপরদিকে আলু কাবলির জন্য নিয়ে নিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ, পাতি লেবু, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। প্রথমে শসার খোসাটা ছাড়িয়ে ঝিরিঝিরি করে শসাটাকে কেটে নেব। আচ্ছা, এখানে যে পরিমাপে আপনি আলু কাবলি বানাবেন সেই পরিমাপে কিন্তু এই সবজিগুলো নেবেন, মানে যতটা বানাবেন সেই অনুপাতে সবজিগুলো নেবেন। শসা ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে টমেটোটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আলু কাবলির জন্য 3টে বড় মাপের আলু কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছি। জলেও সেদ্ধ করতে পারেন বা মিনিট 5 মাইক্রোওয়েভ করে নিলেই চলবে। আর সেদ্ধ করে রেখেছি 1 মুঠ করে ছোলা, মটর আর কাবলি চানা। আচ্ছা, লঙ্কা আর ধনেপাতাটাও খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলি, আপনি চাইলে পেঁয়াজ দিয়ে আলু কাবলি বানাতে পারেন বা পেঁয়াজ ছাড়াও কিন্তু তৈরি হয়। মানে যারা একদম সম্পূর্ণ নিরামিষ খান তারা তো পেঁয়াজ ব্যবহার করবেন না, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে ভীষণই ভালো হয়। পেঁয়াজের খোসা ছাড়িয়ে একই রকম ভাবে খুব মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আজকালকার বাচ্চাদের দেখি পিৎজা, পাস্তা, বার্গার, স্যান্ডউইচ এসব খাওয়ার দিকেই ঝোঁক বেশি। আর তাছাড়া এখন তো বোধহয় এই স্ট্রিট ভেন্ডর গুলো স্কুলের সামনে অত দেখতেও পাওয়া যায় না আমাদের ছোটবেলার মতো। যাই হোক, সমস্ত সবজি কুচিয়ে নেওয়ার পরে একটি থালাতে সবজিগুলোকে নিয়ে নিলাম। চলুন এবারে আলু কাবলি তৈরি করে নেওয়া যাক। কুচিয়ে রাখা সমস্ত সবজি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু একদম শেষে আমি অ্যাড করব, এখন কিন্তু পেঁয়াজটা দিইনি। এবারে যেমন বলেছিলাম যে 3টে বড় আলু আমি সেদ্ধ করে আগেই রেখেছিলাম। আলুগুলোকে এবার কেটে একটু বড় বড় পিস করে কুচিয়ে নিতে হবে। যে পরিমাপে আজকে আমি আলু কাবলি বানাচ্ছি সেটা কিন্তু অনায়াসে 5 থেকে 6 জনের হয়ে যাবে। 3টে আলু কেটে নেওয়ার পর এক এক করে মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর, ছোলা আর কাবুলি ছোলা। অনেক জায়গায় আজকাল দেখি আলু কাবলিতে কাবলি ছোলাই থাকে না। যাই হোক, এবারে সম্পূর্ণ লেবুর রসটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিলাম অল্প কিছুটা বিট লবণ। বিট লবণ না দিলে কিন্তু স্বাদ ঠিকঠাক মতো হবে না। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চাট মশলা আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে পিষে রাখা মশলার থেকে প্রথমে 3 চামচ মশলা আমি আলু কাবলিতে
মিশিয়ে দিলাম। প্রথমে একবারে গুঁড়িয়ে রাখা মশলাটা মিশিয়ে দেওয়া যাবে না, তাহলে হয়তো বেশি ঝাল হয়ে যেতে পারে। এবারে প্রায় 3 থেকে 4 চামচের মতো তেঁতুলের জলটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলু কাবলিতে মিশিয়ে দেব। একটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে এবারে খুব ভালোভাবে আলু কাবলিটা মেখে নিতে হবে। অলরেডি মাখতে মাখতেই কিন্তু জিভে জল চলে আসছে। আর যেভাবে আমি আজকের রেসিপিটা দেখিয়েছি, এভাবে বাড়িতে অন্তত একবার বানিয়ে দেখবেন। এভাবে বানালে দেখবেন একদম বাইরের কেনা আলু কাবলির মতোই টেস্ট আসছে। সব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যারা পেঁয়াজ ছাড়া আলু কাবলি খাবেন তারা একটু এই সময় টক আর লবণটা টেস্ট করে দেখে নেবেন। আর যারা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করবেন তারা এই সময় কিন্তু পেঁয়াজটা আলু কাবলিতে মিশিয়ে নেবেন। পেঁয়াজটা দিয়ে আলু কাবলির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চেখে দেখতে হবে যে লবণ, টক বা মশলাটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা কিন্তু অতি অবশ্যই চেখে দেখে নেবেন। না, আরেকটু ভাজা মশলা লাগবে। দিয়ে দিলাম আরো 2 চামচ ভাজা মশলা আর হাফ চামচের মতো বিট লবণ। এবারে খুব ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। অলরেডি মাখতে মাখতে কিন্তু আমার জিভে তো জল চলে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল একদম দোকানের মতো আলু কাবলি। আর কিন্তু বাইরে থেকে আলু কাবলি কিনে খাওয়ার কোনোই দরকার নেই। হাইজেনিক ভাবে বাড়িতেই এভাবে তৈরি করে নিতে পারবেন। শালপাতা হোক বা এরকম থার্মোকলের প্লেট হোক, সার্ভ করে নিন। আর সার্ভ করার পরে উপর থেকে আরো একটু তেঁতুলের জল আর ভাজা মশলা দিয়ে এনজয় করুন আলু কাবলি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেল যারা নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সোমা।